সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গুপ্ত সাধনার পথ এবং আপনাদের সাথে আছি আমি নাসিম। আজকের আলোচনার বিষয়বস্তু আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর করার জন্য যথেষ্ট। আমরা সবাই মনে করি সম্পদশালী হতে হলে বোধহয় হাজারবার কোনো বিশেষ মন্ত্র পড়তে হবে কিংবা সারা রাত জেগে কোনো কঠিন আমল করতে হবে। কিন্তু আপনারা কি জানেন, পবিত্র কোরআনে এমন কিছু শক্তিশালী উপায়ের কথা বলা হয়েছে যেখানে আলাদা কোনো আমল কালাম ছাড়াই আপনি অঢেল সম্পদের মালিক হতে পারেন? হ্যাঁ, আজ আমি নাসিম আপনাদের সেই গুপ্ত রহস্যটিই বলবো। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং এটি কোরআনের এমন একটি আধ্যাত্মিক মেকানিজম বা সিস্টেম যা কার্যকর করলে রিজিক স্বয়ং আপনার ঠিকানায় পৌঁছে যাবে। যারা অনেক আমল করেও ফল পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি এক বিশাল নেয়ামত। কেন আপনি আমল ছাড়াই ধনী হতে পারবেন এবং কোরআন এই ব্যাপারে কী গ্যারান্টি দিয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার রিজিকের ধারণা পুরোপুরি বদলে দেবে। মানুষ সারা জীবন কিসের পেছনে ছোটে? সম্পদ, টাকা আর একটু সচ্ছলতা। এই সম্পদের নেশায় আমরা হাজারো আমল করি, কত তাসবিহ পাঠ করি, কত পীর ফকিরের দরবারে ঘুরি। কিন্তু আজ আমি নাসিম আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন এক গভীর এবং গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা শোনার পর রিজিক সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। আপনারা হয়তো অবাক হচ্ছেন এই ভেবে যে আমল ছাড়া আবার ধনী হওয়া যায় নাকি, অথচ আমরা সারা জীবন শুধু তাসবিহ গোনাকেই আমল মনে করে এসেছি। কিন্তু মহাবিশ্বের স্রষ্টা কি কোনো সাধারণ হিসেবে চলে? কোরআন আমাদের এমন এক উচ্চতর আধ্যাত্মিক বিজ্ঞানের কথা বলছে যেখানে আপনার চরিত্র আর মানসিকতা বদলালেই আল্লাহর কুদরতি ভাণ্ডার আপনার জন্য খুলে যায়। এখানে আপনাকে রিজিকের পিছু ছুটতে হবে না, বরং রিজিক আপনার পিছু নেবে। কোরআনের প্রথম রহস্য হল আল্লাহর উপর এমন এক স্তরের ভরসা রাখা যেখানে কোনো সংশয় নেই। আমরা যখন বলি ভরসা করি, তখন আমাদের মনে ভয় থাকে, টাকা আসবে তো? কোরআন বলছে এই ভয়টাই হলো দারিদ্রতার লক্ষণ। আপনি যখন এই মানসিক অবস্থা থেকে বের হয়ে আসবেন, তখন কোনো আমল ছাড়াই আপনার রিজিক আসমান থেকে বর্ষিত হবে। আল্লাহ তাআলা সূরা আত-তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এর বাংলা অর্থ হল, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। লক্ষ্য করুন, এখানে আল্লাহ কোনো নামাজ বা ওজিফার শর্ত দেননি, শর্ত দিয়েছেন কেবল ভরসা করার। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে আপনার রিজিক আসবেই, তবে আপনার কোনো বাড়তি আমল ছাড়াই অভাব দূর হয়ে যাবে। রিজিক বৃদ্ধির দ্বিতীয় সূত্র হল শুকর। আমরা সবসময় যা নেই তা নিয়ে অভিযোগ করি, যার ফলে অভাব আমাদের পিছু ছাড়ে না। কিন্তু কোরআনের আইন হল যাই আছে তার জন্য খুশি থাকা। এটি একটি আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। এর বাংলা অর্থ হল, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদেরকে সম্পদ ও নেয়ামত আরও বাড়িয়ে দেব। এখানে শুকর কোনো পড়ার আমল নয়, এটি আপনার মনের একটি অবস্থা। আপনি যখন আপনার বর্তমান অবস্থার জন্য মন থেকে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তার ওয়াদা অনুযায়ী আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এর জন্য আপনাকে আলাদা কোনো তাসবিহ গুনতে হবে না। তৃতীয় রহস্যটি হল তাকওয়া। কোরআন বলছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং অন্যায় পথ বর্জন করে, আল্লাহ তার রিজিকের জন্য গায়েবী রাস্তা খুলে দেন। সূরা আত-তালাকের ২ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার অর্থ হল, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাব থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন। আপনি যখন অসৎ পথ ছেড়ে আল্লাহর পথে চলবেন, তখন রিজিক আপনার কাছে স্বয়ংক্রিয়ভাবে আসবে। এখানে কোনো আমল কালাম ছাড়াই আল্লাহর কুদরতি রহমত আপনার পকেট পূর্ণ করে দেবে। চতুর্থ গোপন চাবিকাঠি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটি কোরআনের এমন এক বিধান
যা মানুষ জানলেও মানে না। পরিবারের মানুষের সাথে সুসম্পর্ক রাখা রিজিক বৃদ্ধির সবচেয়ে দ্রুত উপায়। সূরা আর রাদের ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদের জন্য আল্লাহর রিজিক প্রশস্ত করেন। এটি একটি সামাজিক আমল, যা কোনো তাসবিহ পাঠের চেয়েও বেশি শক্তিশালী। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা দেখলেন, আলাদা কোনো কঠিন আমল ওজিফা ছাড়াই কেবল আপনার চিন্তা আর ব্যবহার পরিবর্তন করলে কোরআনের ওয়াদা অনুযায়ী সম্পদ আপনার হাতে আসবে। আল্লাহ আমাদের কেবল আমলের পেছনে না ছুটে কোরআনের এই রহস্যগুলো বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার জীবনে কতটুকু পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই মূল্যবান তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নাসিম আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।